আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়াল হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা যখন আমাকে রাজি করে, খুশি করে, ফরজ আদায় করে ঠিক মতো, এবং এমনকি নফল আমল দিয়েও আমাকে ভালোবাসে, আমাকে খোঁজে, তো হাত্তা আহবাবতুহু হাত্তা উহিব্বাহু, আমি তখন তাকে আমার একান্ত প্রিয় পাত্র বানাই, আমার ভালোবাসার পাত্র বানাই, আমার মহব্বতের নজর থাকে ওর উপরে। এইরকম অবস্থায় যখন বান্দা পৌঁছে, তো ওর কানে শুনে যা আমার নূর দ্বারা শুনে, ওই চোখে দেখে যা আমার নূর দ্বারা দেখে, এই জবানে বলে যা আমার নূর দ্বারা বলে, তার ওর হাত পা চলে তো হাত পায়ের সঙ্গে আমার নূর আর নূর থাকে। এতটা যে মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ব্যাখ্যা করে বলেন যে নূর ইউদর ইউসর ইউমন, নূর ইউদর ইউমন ইউসর তাত ফক বর সরম বর গর্দনম মানিন্দে তক। আল্লাহ পাক নূর আর নূরের মধ্যে আমি পরিবেষ্টিত হয়ে আছি, বরং ডুবে আছি। মৌলানা রুমির মতো মানুষ তিনি বলেন যে আল্লাহ প্রেমের বিশ্ব সম্রাট। তো তিনি বলেন যে আমি দেখতে পাই আমার ডানে নূর, বায়ে নূর, সামনে নূর, পিছনে নূর। এবং তিনি বলেন যে মাহিয়ানে কারে দরিয়ায় জালাল বারে শাঁ আমুক তাসের হালাল। মাছেরা যেরকম দরিয়ার সীমাহীন অথই পানির মধ্যে ডুবে মজা পায় এবং থাকে এইভাবে তারা, আমি এরকম আউলিয়া কেরাম যারা, তারা সীমাহীন আল্লাহর নূরের মধ্যে ডুবে থাকেন। নূরের মধ্যে না, তিনি বলছেন মাহিয়ানে কার দরিয়া জালাল, আল্লাহ পাকের সীমাহীন নূরের দরিয়ার গভীরে তারা ডুবে থাকেন। নূরের দরিয়ার গভীরে, সেটার কি অর্থ? যে মাছ পানিতেই আছে কিন্তু ওর লেজটা বাইরে, ওর লেজটা যদি বাইরে থাকে অথবা দেহের বড় অংশ বাইরে থাকে আর কিছুটা পানিতে থাকে, ও কি আরাম পাবে? ও কি শান্তি পাবে? ওর কি স্বস্তি লাগবে? হ্যাঁ, কোনোভাবে ওর স্বস্তি হবে না। ও চায় যে আমি পানিতে ডুবে যাই। ভারত উপমহাদেশের বিখ্যাত আলেমী দ্বীন এবং হানাফি মযহাবের বিখ্যাত ব্যারিস্টার ফকি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী তাফসীরে মাজারিতে কোরআন কারীমের বিশাল ব্যাখ্যা গ্রন্থের মধ্যে তিনি বলেন যে আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আয় ফি যিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, ফাইন্নাস সামাকাত কামা আন্নাস সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা। তিনি বলেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে দেখো, খুব মনোযোগের সাথে শোনো, আমার জিকির, আমার স্মরণ, আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার আনুগত্য, যার পুরোটার নাম হলো আল্লাহর জিকির, আমার জিকিরের মধ্যেই শান্তি, একমাত্র আমার জিকিরের মধ্যেই মানুষের হৃদয়গুলোর শান্তি নিহিত, এছাড়া আর শান্তি কোথাও পাওয়া যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে জিকির তো করলা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়লো, কিন্তু গিয়া নষ্টামিতে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত, নানান পাপাচারে লিপ্ত। এ জিকির করে খালি মুখে, তার মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ আল্লাহর জিকিরে মশগুল না। জিকির এক জিকির হলো জিক্রে লিসানে, এক জিকির হলো জিক্রে কলবি, আর এক জিকির হলো জিক্রে আমলি। এক জিকির জবানের দ্বারা করে, মুখের দ্বারা, আর আরেক জিকির হলো অন্তরের দ্বারা, আরেক জিকির হলো সর্ব অঙ্গ দ্বারা। হ্যাঁ, হামাতন হাসতিয়ে। হ্যাঁ, এক বুজুর্গ খ্বাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে হামাতন হাসতিয়ে খ্বাব সে মেরি জাগ উঠি, হর বুনে মুহ সে মেরে উসনে পুকারা মুঝকো। তিনি বলেন যে হামাতন হাসতিয়ে খ্বাব মেরি জাগ উঠি, যে আমার ঘুমন্ত দেহ এবং ঘুমন্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো জেগে উঠছে আল্লাহ পাকের মহব্বত আর জিকির নিয়ে, সর্ব অঙ্গ। এখন আমি ব্যস্ত আল্লাহর জন্য, আমার সর্ব অঙ্গ ব্যস্ত আল্লাহর জন্য। কি ভাগ্যবান একজন ইমানওয়ালা, একজন মুসলমান, সে খালি এইরকম প্রণাম এতটুকু করে না, বরং হৃদয় দিয়ে আল্লাহকে চায়, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সে আল্লাহকে চায়। কপাল তার সেজদায়, নাকটা তার সেজদায়, হাত পা হাঁটু সব অঙ্গ সেজদার মধ্যে পড়ে আছে। একজন মুসলমান কত বড়, কত সম্মানিত! ওই পাগল এবং অবুধ ওই মুসলমান যে নিজেকে মনে করে আমি নিঃস্ব, অসহায় এবং গরিব, মুসলমানের চেয়ে ধনী তো কেউ নাই পৃথিবীর মধ্যে। এই
লোহা লক্করের দুনিয়া, ডাল ভাত রুটি এরকম মাখন আর ঘি পোলাও কুরমা খেয়ে ফেলা, এটা তো কোনো মুশকিল কিছু না, যে কারো ভাগ্যে জুটতে পারে। ঈমান তো সকলের ভাগ্যে জুটে না। মহান আল্লাহকে সিজদা করা তো সকলের ভাগ্যে জুটে না। বিশ্ব সেরা এই আল্লাহ প্রেমিক মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, লেক জাওকে সিজদায়ে পেশে খোদা খোস্তর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা। তুমি যদি সচ্চা ঈমানওয়ালা হও তো তোমাকে বলি আমি, তুমি যখন আল্লাহকে সিজদা করো, এক একটা সিজদা শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বাদশাহীর চেয়ে বেশি দামি। এক বুজুর্গ বলছিলেন ভারতের, সরদে মে সর রখ दूं তো জমি কো আসমা কর दूं। আমি যখন সেজদায় মাথা রাখি আমার জমিন আসমান থেকে দামি হয়ে যায়। সেজদার জমিন আসমান থেকে দামি হয়ে যায়। যেই বন্দা ইমানের বুকের মধ্যে ইমান নিয়ে ঘুরে তার কত বড় দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুমিনকে মুসলমানকে কবরের মধ্যে রাখা হয় তখন সে আনন্দ উল্লাস করতে থাকে, ফুর্তি করতে থাকে সেই জমিন, কবরের জমিন, এবং তাকে বলে যে সারা পৃথিবীর মধ্যে তুমি ছিলে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমি অপেক্ষায় ছিলাম কবে আমি তোমাকে আমার বুকের মধ্যে পাবো। আজকে তুমি দেখতে পাবে আমি তোমাকে কত গভীরভাবে ভালোবাসা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। এবং এই বিশাল বড় আসমান, 7 আসমান একজন ঈমানওয়ালাকে, একজন মুসলমানকে ভালোবাসে। যখন যে কবরের মধ্যে সওয়াল জবাব হয়, সেখান থেকে তার রূহটাকে না, প্রথমে তার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, সওয়াল জবাব পরে হয়। তো আসমানের এক এক আসমান অতিক্রম করে যখন ফেরেশতারা এই রূহটাকে নিয়ে আল্লাহর নিকট যাওয়ার জন্য 7 আসমানের উপরে পৌঁছার জন্য, তখন সে এক এক আসমানের ফেরেশতারা তাকে সম্মান করে, সালাম করে। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ঈমানওয়ালার মৃত্যুর পরে সে এই জমিন, পৃথিবীর জমিন 40 দিন পর্যন্ত ওর জন্য কাঁদতে থাকে যে ওকে আমি হারাইলাম। হ্যাঁ, আমার এই জমিনের উপরে সে আল্লাহকে ডাকতো, আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর জিকির করতো, সেজদায় মাথা নত করতো, সেই লোকটাকে আমি হারালাম। এই জমিন, এই পৃথিবী কাঁদতে থাকে 40 দিন পর্যন্ত, এবং আসমান কাঁদতে থাকে 40 দিন পর্যন্ত। এবং সে আসমান কেন কান্দে এই শোকে, যে ওর ভালো আমলগুলো, ভালো আখলাক, ভালো জীবনগুলো, জীবনের ভালো বিষয়গুলো প্রতিদিন এইভাবে আমি আসমানের মাধ্যমে ফেরেশতারা সে আল্লাহর নিকট নিয়ে যেত। সে এখন তো আর ওর রুটিন বন্ধ হয়ে গেল, এখন আমি সেই সৌভাগ্য আমার আর নাই। আমি আজকে সেই দৌলত থেকে আজকে আমি বঞ্চিত হলাম। ঈমানওয়ালাকে সে আসমান এভাবে ভালোবাসে, জমিন এভাবে ভালোবাসে। ঈমানওয়ালা কত দামি! আর মুসলমানকে আল্লাহ পাক জান্নাত দিবেন, কিন্তু যে কামিল ঈমানওয়ালা, যে আল্লাহকে গভীর নিবিড়ভাবে ভালোবাসে, হারাম দুনিয়াকে ত্যাগ করে দিছে শুধু আল্লাহর জন্য, এই ঈমানওয়ালা যে জান্নাতে যাবে, নিঃসন্দেহে জান্নাতের চেয়ে আল্লাহর কসম এই ঈমানওয়ালার মর্যাদা বেশি। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই, শাহ আব্দুল গনি সাহেব ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে ভাই, যে সিংহাসনের দাম বেশি না যিনি সিংহাসনে বসেন তার দাম বেশি। কি বলেন? সিংহাসনের দাম বেশি? বড় পীর জিলানির দাম বেশি না উনি যে চেয়ারে বসছেন সেই চেয়ারের দাম বেশি? বরং উনি যে চেয়ারে বসবেন ওনার কারণে চেয়ার দামি হয়ে গেছে। ভাই এই চেয়ারটা হেফাজত করো, এর হযরত জিলানি বসছিলেন আমাদের বাসায়, তো যিনি চেয়ারে বসেন তার কারণে চেয়ার দামি। আর যদি চোরায় বসে চেয়ারে, কোন চোর অথবা চোরের সর্দার যদি চেয়ারে বসে, আর একজন বড় প্রধানমন্ত্রী বাদশাহ আসলেন ঘরে, আর লোকেরা বললো এই সারের এই চেয়ার দিও না, এটা আমাকে চোর এলাকার চোরের সর্দার বসছিল, তবুও যদি দেন কোনো অসুবিধা নেই, বাদশাহ হতে বসবে, বাদশাহ লজ্জাবোধ করবে, চোরের যে চেয়ার দিয়েছে সেটা আমাকে দাও কেন? কথা বুঝেন নাই? তো যিনি বড় মানুষ তার কারণে চেয়ার মর্যাদাশীল হয়। জান্নাতের মর্যাদা এই জন্য যে আল্লাহর প্রেমিকরা জান্নাতে প্রবেশ করবে, এবং এর দলিল কোরআন শরীফে আছে। সেটা কি? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে যখন আল্লাহ তাআলা ঈমানওয়ালাকে জান্নাতে প্রবেশের নির্দেশ করবেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে
ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিক। কি সব কথা কোরআনে, আল্লাহু আকবার। আমাদের লোকেরা কোরআন পড়ে এইভাবে যে মানে শব্দের অনুবাদ, আর ওই কিছু ওই ব্যাখ্যা টেখ্যা আছে, যে কোনো ভাষায় থাকুক না কেন, এইটুকু পড়ে মনে করে কোরআন বুঝে ফেলছি। কোরআন এমন সহজে বুঝা যায়? আজিম মামলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহওয়ালা হইতে হয় তখন কোরআন বুঝে আসে। যে আল্লাহওয়ালা হয় তখন আল্লাহ পাক তাকে কোরআন বুঝবার তৌফিক দান করেন। হ্যাঁ, হ্যাঁ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, হে আমার বান্দা, তুমি আমাকে গভীরভাবে ভালোবাসতা, সারাটা দুনিয়ার ত্যাগ করে আমাকে নিয়ে তুমি ছিলে খুশি। রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। তোমার কথা ছিল আমি আল্লাহকে নিয়ে খুশি, আমি দ্বীন ইসলাম নিয়ে খুশি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুশি, আমি তোমাকে খুব চিনি। শাইখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের এক ছন্দ উল্লেখ করছিলেন যে ঈমানওয়ালা কাকে বলে শোনো, তাওহীদ তো ইহ है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ঈমান তো কে বলে, তাওহীদ কে বলে, যে ঈমানওয়ালা তাওহীদওয়ালা বান্দা যখন কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে হাজির হবে, আল্লাহ পাক দেখেই বলবেন যে আমি চিনি ওকে, তো আমার পাগল, আর কিছুই জানতো না, বুঝতো না আমাকে ছাড়া, যাও সোজা জান্নাতে গিয়ে পৌঁছে যাও। তাওহীদ তো ইহ है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। সব কিছু ত্যাগ করে দিছিল আমি আল্লাহর জন্য। এজন্য আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ, বিশ্ববিখ্যাত এই বুজুর্গ বলি আরিফ, তিনি বলতেন যে किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। এই মাটির জিনিস, এই পৃথিবী, এই মাটির জিনিসের উপরে জীবনটাকে ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। যিনি জীবনদাতা, যিনি যৌবনদাতা, সবকিছুর যিনি দাতা, সে মহান দয়ালু আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করো, তো আল্লাহ এই জীবন দামি হয়ে যাবে। হ্যাঁ, जिंदगी पुरबहार होती है रब से जब हमकिनार होती है। जिंदगी আনন্দময় হয়, আনন্দ ঘন হয় যখন সে বান্দা একদম আল্লাহর হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার জীবনের গভীর নিবিড় সম্পর্ক হয়ে যায়, যখন জিন্দিগি বন্দিগিতে পরিণত হয়ে যায়। তু বরায় বন্দেগি है याद रख बाहर सर अफगंदगी है याद रख चंद रोजा जिंदगी है याद रख वरना फिर शर्मिंदगी है याद रख कर ले जू करना आखिर मौत है एक दिन मरना आखिर मौत है। হে মানুষ, তুমি খেয়াল করো, এই জিন্দিগিটা শুধুই মহান আল্লাহর বন্দেগীর জন্য। সময় কম, কিন্তু আমাদের বড় রকমের প্রস্তুতি নিতে হবে, আর যেমনটা করব পরকাল জীবনে তেমনটা আমাদের ভোগ করতে হবে। এজন্য ভালো করো, জৈসি করনি বৈসি ভরনি হয় জরুর কবর মে মাইয়িত উতরনি হয় জরুর। যেমনটা করবে তেমনটা তুমি ফল পরকালে ভোগ করবে, আর কবরে তো আমাদের যাওয়াই লাগবে। সেজন্য বুদ্ধিমান মানুষ আল কাইস মান দানা নফসাহু আমিল লিমা বাদাল মউত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানী লোকের পরিচয় হলো যে সে থাকে দুনিয়ায়, কিন্তু দুনিয়া থেকে পরকাল জীবনটাকে সাজায় নেক আমলের দ্বারা, নামাজের দ্বারা, জিকিরের দ্বারা। আর এগুলো বলতে গেলে তাও লোকেরা পেরেশান হয়, কি করব না করব দিশা পাই না, এরকম একটা অবস্থা। আমি চাকরি করি, বাকরি করি, আমি পুলিশ, আমি আর্মি, আমি অফিসার, আমি কোম্পানির মালিক, আমি ব্যবসায়ী, আমি জব করি। মানুষের হাজার ব্যস্ততা থাকে না পৃথিবীতে, তো এর মধ্যে আমাদেরকে কি করতে বলেন? আরে ভাই, আমি আমার ছোটবেলা থেকে যাই কিছু পড়াশোনা করলাম, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক এরকম একদমই সঠিকভাবে মুসলমানদেরকে রাস্তা দেওয়ার মতো লোকের সংখ্যা কম পাওয়া গেছে, একদম কম পাওয়া গেছে। সারা দুনিয়ার সব কথা বলা হয়, মূল কথা ধরায় দেওয়া হয় না। মুসলমান এই জন্য ইসলামকে মুশকিল মনে করে, অথচ ইসলাম একদম সহজ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দীন ইউসরুন, আল্লাহর দ্বীন একদম সহজ, একদম সহজ। এখন আমরা এটাকে কঠিন করে ফেলি। সেটা কি জিনিস শুনেন আপনি, আমি আপনাদেরকে বলি যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু এক হাদিসে কুদসিতে বলেন, হ্যাঁ, ওয়া মা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলি আদাইল ফারাইজ। আল্লাহ পাক বলেন, ফরজ দ্বারা
বান্দা আমার যত বড় নৈকট্য অর্জন করতে পারে আর কোনো কিছুর দ্বারা এত বড় নৈকট্য অর্জন করতে পারে না। এক রাকাত ফরজ আদায় করলে কোটি কোটি নফলের চেয়ে ঊর্ধ্বের মর্তবা তার নসিব হয়ে যায়। একবার এক রাকাত নফল যে কোনো একটা ফরজ আদায় করলে কোটি কোটি নফলের চেয়ে ঊর্ধ্বের মর্যাদা নসিব হয়ে যায়। কাল কিয়ামতে রব্বুল আলামিন কোন বান্দাকে নফলের জন্য কোনো জিজ্ঞাসা করবেন না, এই তুমি তাহাজ্জুদ পড়লে না কেন, ইশরাক পড়লে না কেন, আওয়াবিন পড়লে না কেন, তুমি জিকির করলে না কেন, কোন নফল আমলের জন্য কথা নেই। কিন্তু বান্দা যদি গুনাহ করে তো এতে আল্লাহ নারাজ হন, ফরজ ত্যাগ করে এতে আল্লাহ নারাজ হন। তো কি করা চাই? শুধু এতটুকু কাজ যে ফরজ ওয়াজিবগুলো আদায় করা, সুন্নত মুআক্কাদাগুলো আদায় করা, আর গুনাহ থেকে একদম বাঁচা, আর হালাল খাওয়া। এইটুকু যদি করে বান্দা, নিঃসন্দেহে সে একদম সোজা জান্নাতি বান্দা। এর পক্ষে এক দলিল শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেন, তুমি যেই বান্দা হালাল খায় এবং আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে, সুন্নাহ মানে এখানে শরীয়ত, যে শরীয়তের বিধান মোতাবেক চলে এবং সে কারো উপর জুলুম করে না, মানুষের উপর জুলুম থেকে বিরত থাকে, সব মানুষ তার জুলুম থেকে নিরাপদ থাকে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। তাইলে এখানে কথা কি হলো? যে এক নম্বর হালাল খাওয়া, আরেকটা হচ্ছে শরীয়ত মোতাবেক চলা, আরেকটা হলো যে কারো প্রতি জুলুম না করা। এই বিষয়গুলো কত সহজ, এতটুকু হলে সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম জায়গায় জায়গায় এই কথা বারবার বলছেন। আমাদের দৃষ্টি সেগুলো থাকা দরকার। সেটা হলো যে ফরজগুলো আদায় করা, ওয়াজিবগুলো আদায় করা, গুনাহ একটাও না করা। তা এই লোক একদম সোজা জান্নাতুল ফিরদাউস ওয়ালা, সোজা। সবচেয়ে বড় জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান ওয়ালা হবে এবং নেক আমল ওয়ালা হবে, সোজা তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস হবে। অনন্তকাল সেখানে ওদের মেহমানদারি চলতে থাকবে, ওরা আমার অনন্তকালের মেহমান। জামাই যদি বেড়াইতে আসে, মেহমান কয়দিন থাকে? 3 দিন, না হলে 7 দিন। পোলাও, কুরমা, বিরিয়ানি, ভালো ভালো খাবার। জামাই যদি বলে, আব্বা আমি একটু সমস্যা আছি, এলাকায় আমার নামে কেস এসে 8-10টা, আমার খোঁজ করে, থাকো বাবা এখানেই থাকো, তাহলে চুপচাপ ভিতরে থাকো এক রুমের মধ্যে। আচ্ছা, এখন ওই 6 মাস পর্যন্ত আর যায় না, 6 মাস 9 মাস পর্যন্ত এখানেই পড়ে আছে। এখন কি প্রতিদিন মেহমানদারি? খাও, আমরা কুরমা খাই, তুমিও খাও, আলু ভর্তা খাই, তুমিও আলু ভর্তা খাও। এরকম কোনো ব্যয় যদি আসে আর যায় না, 3 মাস পর্যন্ত যায় না, তো ব্যয়ের এত খাওয়ান কে খাওয়াবে? এত খেদমত কে করবে? এত সেবা যত্ন কে করবে? কিন্তু জান্নাতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন এই কথা, যে জান্নাতের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন যে আমি সীমাহীন ক্ষমাওয়ালা এবং স্বামী সীমাহীন দয়াওয়ালা, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমাদেরকে ক্ষমা করে দিছি এবং আমার রহমত আর নেয়ামতের ভান্ডার উন্মুক্ত করে দিছে আজকে তোমাদের জন্য। অতএব অনন্তকালের মেহমান হিসাবে এই জান্নাত তোমরা ভোগ করতে থাকো। এমনটা তোমাদের আমার কাছে মর্যাদা। মুখে একটা কথা বলবে, যাই কিছু মুখ দিয়ে চাইবে সেটা আমি পুরো করে দিব। এমনকি তোমার মনের মধ্যে যেটা চাহিদা পয়দা হবে সেটা আমি পুরো করে দিব, সব পুরো হবে। এইরকম মর্যাদা সম্পন্ন মেহমান বানাবেন রব্বুল আলামিন। তো ঈমান এবং নেক আমল, এই আমিলুস সালিহাত, এই সালিহাতের অর্থ আর তাকওয়ার অর্থ দুইটা বরাবর। যে কি অর্থ এখানে নেক আমল? এই নেক আমলের উদ্দেশ্য হলো ফরজ এবং ওয়াজিবগুলো, বাধ্যতামূলক আমল যেগুলো সেগুলো করা। এই ইত্তাকুল্লাহ বিমতিসালিল আওয়ামির ওয়াজতিনাবিন নওয়াহি, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কি অর্থ? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবগুলো থেকে স্পষ্টভাবে লিখছেন এটা, যে আল্লাহর যে বাধ্যতামূলক নির্দেশগুলো, হুকুমগুলো, এটা পুরা করো, আর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকো।
যে বাধ্যতামূলক হুকুম তো হলো ফরজ ওয়াজিব, আর নিষিদ্ধ বিষয়ে গুনাহের যত গুনাহ আছে এবং হারাম খাদ্য খাবার, এটার থেকে বিরত থাকলেই আল্লাহর ভয়ওয়ালা বান্দা জান্নাত, যার জন্য জান্নাতুল ফিরদাউস ভীষণভাবে অপেক্ষমান আছে। কিন্তু কোন রোগী যে সুস্থ হচ্ছে না, তার যদি হাতুড়ে ডাক্তার বলে যে খান, ওষুধ কটা দিলাম, আল্লাহ একজন আছে, খান, ওই রুগী ওইটা খাইতে আরাম পায়, বিশ্বাস করতে পারে, আস্থা রাখতে পারে। আর যদি বলা হয় এবিএম আবদুল্লাহ সাহেবের প্রেসক্রিপশন, মিয়া খান, তাই নাকি? যে পিজি হসপিটালের মেডিসিন প্রফেসর এম এ জলিল সাহেবের এটা প্রেসক্রিপশন, উনি বলছেন এই ওষুধ খাইতে, বিশ্বাসের সাথে খায়, আস্থা বাড়ে। তো এই জন্য দ্বীনের কথা বলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন, এটা আমাদের জন্য জরুরি, আমাদের আকাবের দ্বীন এটা নিয়ম সনদ বর্ণনা করা, অর্থাৎ যারা আকাবের দ্বীন তাদের রেফারেন্সে দ্বীনের কথা বলা। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যারা ইমাম গাজ্জালী রহমানের নাম বললাম, হাসান বসরির নাম বললাম, এইরকম বড় মানুষদের নাম বললে তখন সে এক মুসলমানদের কাছে এটা বেশি আস্থাযোগ্য হয়। তো অনুরূপ আমি এই বিষয়টাকেও বড়দের রেফারেন্সে বলি। নম্বর এক, যে ভারতের দারুল দেওবন্দ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান, সবচেয়ে বড় দ্বীনী প্রতিষ্ঠান, সবচেয়ে বড়, যে বিশাল বড় আকার আর বিশাল বড় জায়গা জমির দিক থেকে না, সে এলমি চর্চা, কোরআন সুন্নাহর এলমের চর্চার ক্ষেত্রে দারুল দেওবন্দ পৃথিবীতে শীর্ষে। এবং এলম তখন এলম হয় যখন সেটার সঙ্গে আমল যুক্ত হয়। দারুল দেওবন্দের মধ্যে এমন এলমের তালিম হয় যেখানে এলম এবং আমল সমন্বিত হয়, দুইটা একসঙ্গে হয়। যে ওই আলেম আলেম না যার মধ্যে এলেম আছে কিন্তু আমল নাই। কাব আহবার রহমুল্লাহ বলছেন আলেম তখন আলেম হয় যখন তার মধ্যে এলেমের সাথে আমল যুক্ত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলেন লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া ওয়ালাকিন্নাল ইলমু আন কাসরাতিল খাশিয়া। যে খালি এলেম জানে অনেক, কিন্তু তার মধ্যে আমলি জিন্দেগি নাই, আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি নাই, তো সে এটা এলেম না এবং এই লোক আলেম না। আলেম তখন আলেম হয়, এলেমও আছে, তার সঙ্গে আমলের জিন্দেগিও আছে। তো দারুল দেওবন্দের প্রায় 60 বছরের কাছাকাছি যিনি দারুল দেওবন্দের অধ্যক্ষ ছিলেন, পৃথিবীর বিখ্যাত আলেমে দ্বীন বুজুর্গ হযরত আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার তার বয়ানের মধ্যে বলতেছিলেন, আমার মুসলমান ভাইয়েরা, এই শেষ জমানার মুসলমান ভাইদেরকে আমি একটা কথা বলি, আপনারা ফরজ ওয়াজিবগুলো আদায় করবেন, এক একটা গুনাহ থেকে বিরত থাকবেন, তাহলে নিঃসন্দেহে আপনারা এক একজন এই জমানার বায়জিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদ বাগদাদি। তার মানে আপনারা এক একজন আল্লাহর ওলি। এই কথাটা আমি যখন শুনলাম এই মহান আলেমে দ্বীন বুজুর্গের মুখে, তখন আমি লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করি, ঢাকার লালবাগ মাদ্রাসায়। তো এই বড় মানুষদের প্রতি আস্থা এবং বিশ্বাস তো ছিল, তাই এটাকে বিশ্বাস করতে পারলাম, মানলাম বটে, কিন্তু অবাক হলাম যে আরে তাই নাকি, যে এইটুকু করলে ওলি আল্লাহ হওয়া যাবে। আশ্চর্য কথা শুনলাম, বিশ্বাস তো করলাম আলহামদুলিল্লাহ। এইভাবে পরে আরো জমানা যাইতে থাকলো, অনেক দিনই কিতাবাদি পড়াশোনার তৌফিক হলো। দেখলাম যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কিতাবের মধ্যে লেখা, আল্লাহর ওলি হইতে হলে, অর্থাৎ কামেল মুসলমান, আল্লাহর ওলি মানে, অনেকে আল্লাহর ওলি এটা কি ভয় পায়, আল্লাহর ওলি কি, বাপ হলে কি আন্দা বাপ চান না চোখওয়ালা বাপ চান? সন্তান চান না তো ল্যাংড়া সন্তান চান না পূর্ণ সন্তান চান? তাহলে মুমেন হলে এটা ল্যাংড়া আন্দা মুমেন কেন হবে? এই পাকা পূর্ণাঙ্গ মুমেন হওয়া চাই। আর পূর্ণাঙ্গ মুসলমান যে সেই ওলি আল্লাহ, পূর্ণাঙ্গ মুসলমান যে সেই ওলি আল্লাহ, সেটাকে আমি আরো ক্লিয়ার করতে চাই। আমার কথা এখানে দেখেন অনেক বড় উলামা একরাম আছেন, যেই কথা যেখানে আমার বলার তৌফিক, ছোট মজমা হোক বড় মজমা, যা বলি প্রত্যেকটার জন্য কোরআন সুন্নাহর আলোকে দলিল দেওয়ার দায়িত্ব নিয়ে আমি কথা বলি আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গানে দিনের বরকত, আপনারা কোনো প্রেশান হবেন না, যে কোনো কথা আলোচিত হচ্ছে এটার পক্ষে আপনারা দলিল প্রমাণাদি চাইলে
তো আমি আপনাদেরকে দলিল প্রমাণাতি দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ আলহামদুলিল্লাহ। কিন্তু এই অল্প সময় এতগুলো দলিল প্রমাণ একসঙ্গে আলোচনা করতে থাকার সময় তো থাকে না, এজন্য অল্প অল্প করে কোন রকম পার হয়ে যেতে হয়। এই তো হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমার কথা শুনে এলাম। হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমাল্লাহ বলেন, দুইটা জিনিস তোমার মধ্যে থাকলে নিঃসন্দেহে তুমি ওলি আল্লাহ। সেই দুইটা জিনিস কি? একটা হলো ঈমান, যেটা মহান আল্লাহ নিজ দয়ার তোমাকে আমাকে দান করে দিয়েছেন, সবচেয়ে বড়টা এটা তো হয়ে গেল। আর বাকিটা তো এত বড় না, কারণ সারা দুনিয়ার সবগুলো ভালো আমল আছে, ঈমান নাই। ঈমানটুকু না থাকার কারণে সে চির জাহান্নামী। এই লোকের আখলাক ভালো, কথা ভালো, ব্যবহার ভালো, সব ঠিক আছে, কথা বুঝেন নাই, এবং হাজার হাজার লোকের এসে খাওয়ায়, ফ্রি খাওয়ায়, টাকা পয়সা দেয় এবং কাপড় চোপড় দেয়, সব মানুষ তার প্রতি সন্তুষ্ট। কিন্তু গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়ছে এইভাবে যে সে কোন দেশের লোক এটা খোঁজ নেওয়া হলো, দেখা গেল যে আরে তো বাংলাদেশি নাগরিক না, আমার দেশের নাগরিক কিন্তু সে না, কিন্তু এমনি কোনো দোষ তার নাই। জেলে যাওয়া লাগবে কি লাগবে না? রক্ষা আছে, নাগরিকত্ব থাকতে হবে। হ্যাঁ, তারপরে তোমার কোনো কাজের মূল্যায়ন হবে, তোমার ভালো কাজ এটা মূল্যায়িত হবে তখন যখন তোমার নাগরিকত্ব আছে। নাগরিকত্ব নাই, লক্ষ কোটি ভালো কাজ এখানে কোনো কাজে লাগবে না, তোমার জেলে যাওয়া লাগবে। ঈমান হলো জান্নাতের নাগরিকত্ব পাওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্কের নাগরিকত্ব পাওয়া, এই হলো ঈমান। এইটুকু থাকলে প্রতিটি আমল দামি এবং মূল্যবান, সবটা মূল্যায়িত হবে। আর ঈমান নাই, কোনো আমলের কোনো মূল্য নাই। তো আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম দরকার ঈমান, সেটা তো তোমার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন। আর একটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। আর তাকওয়া মানে যে হযরত হাকিমুল উম্মত বলে, তাকওয়া মানে হলো ফরজ ওয়াজিব গুলো আদায় করা আর প্রতিটি গুনাহ থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়া। দেখো এইটুকু হলেই বাস সে ওলি আল্লাহ। এখন এরপর যদি সে কোরআন তেলাওয়াত করবে, সে আল্লাহ পাকের জিকির করে, হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে, 2 রাকাত নফল পড়ে, প্রত্যেকটা তার দামি আমল হবে। কিন্তু প্রথম এইটুকু দরকার। এখন ফরজ নাই, ওয়াজিব নাই, গুনাহ থেকে বিরত থাকা নাই, প্রত্যেক বছর নফল হজ উমরা, লক্ষ কোটি নফল হজ উমরা করলে সে ওলি আল্লাহ হবে না। যদি হজ উমরা ফরজ একটা করলো, কিন্তু এরপরে সে ফরজগুলো একটাও ত্যাগ করে না, ওয়াজিব একটাও ত্যাগ করে না, আর সে গুনাহের কাজ একটাও করে না, এইটুকু থাকলে নিঃসন্দেহে সে আল্লাহর কসম ওলি আল্লাহ। আর ওলি আল্লাহ হওয়ার পরে সুবিধা হলো, কাজী সানাউল্লাহ পানিপতি রহমুল্লাহর মতো মানুষ লিখছেন যে যে আল্লাহর ওলি হয়ে যায় তার 2 রাকাত 100 রাকাতের, এটা 2 রাকাত লক্ষ রাকাতের চেয়ে দামি হয়ে যায়। তার 2 রাকাত লক্ষ রাকাতের চেয়ে দামি হয়ে যায়। এটা এরকম বুঝতে পারেন যে এক লোক আসলো খাওয়াই দিলেন, পেট ভরা ভাত তরকারি গোস্ত খায় সে চলে গেল, কিন্তু এবারে কি আপনার জামাই হয়ে গেছে? হ্যাঁ, খাওয়াই দিলে পোলাও কুরমা বিরিয়ানি ওটা জামাই লাগে। আর যখন সে ওই ছেলেটাই, ওই যুবকটাই হঠাৎ কথাবার্তা হইলো, আজকে ফাইনাল কলমা পড়াই দিলেন হুজুরে দিয়া, এখন চলেন মিয়া, জামাই মিয়া বাসায় চলেন। এইবার যে তার পাতে ভাত দিবেন, সরকারি ভাত না জামার জন্য ভাত? এটা কি সরকারি ভাত না জামার জন্য ভাত? হ্যাঁ, আজীব মামলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, হ্যাঁ, যে আল্লাহর সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা এমনটা হয়ে যায় যে প্রতিটি আমল আল্লাহর নজরে ভীষণ দামি হয়ে যায়। যেখানে একজনের খাইতে দিল, আর ছোট্ট এক বাচ্চা 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স, সে ভাঙ্গা একটা বিস্কুটের টুকরা বাবার মুখে দিতেছে, খাও। আর ওই আশপাশে কয়েকজন বিস্কুটের বড় বড় প্যাকেট, কয়টা নেন? বাবা কোনটা নিবে? বড় বড় বিস্কুটের প্যাকেট গুলো নিবে নাকি এই বাবুর হাতের ভাঙ্গা বিস্কুটের টুকরাটা নিবে? কোনটার মধ্যে মজা বেশি, কোনটার স্বাদ বেশি, কোনটার মান বেশি? এই ছোট্ট শিশুর হাতের ভাঙ্গা বিস্কুটের টুকরা, কারণ ও একান্ত প্রিয়। যেই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর একান্ত প্রিয়, ওর ছোট্ট ছোট্ট আমল ভীষণ দামি হয়ে যায়।
ছোট্ট ছোট্ট আমল ভীষণ দামি হয়ে যায়। কি আর বলা, অল্প সময় আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। আমার প্রিয় বন্ধুরা, এটা একদম চূড়ান্ত কথা, সুনিশ্চিত কথা, অকাট্য কথা যে ফরজ ওয়াজিব যে ব্যক্তি আদায় করবে আর গুনাহ থেকে বিরত থাকবে আর হালাল খাবে হারাম খাবে না, নিঃসন্দেহে সে আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হওয়ার জন্য এক বিরাট বৈশিষ্ট্য, আরেক মস্ত বড় এক সুবিধা, অকল্পনীয় এক সুবিধা হলো যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন লিখছেন, যেই বান্দা মুত্তাকি ওলি আল্লাহ হয়ে যায় তার সব আমল কবুল করেন আল্লাহ তাআলা। মুত্তাকি হয়ে গেলে অর্থাৎ গুনাহমুক্ত যে হবে, সব যা আমল করবে সেটা কবুল হওয়া গ্যারান্টি যুক্ত, সব কবুল করবেন আল্লাহ তাআলা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, কোরআন শরীফের আয়াত বললাম তো, এবং এর ব্যাখ্যা মুফাসসিরিনরা লিখছেন। আমি দুই চোখ দিয়ে সেটা পড়ার পরে আপনাদেরকে বলছি, এরকম না যে কল্পনার থেকে বলতেছি। কল্পনার থেকে কোরআনের তাফসির করা জায়েজ নেই, এটাকে তাফসির বির রায় বলে। তাফসির বির রায়, নিজের জজবা আবেগ, নিজের বুদ্ধি শুদ্ধি দিয়ে কোরআনের ব্যাখ্যা করা, এটা শুদ্ধ হলো হারাম। কোরআনের ব্যাখ্যা যারা কোরআনের ব্যাখ্যা বিশারদ ছিলেন, সাহাবা, তাবিন, তবে তাবিন, আকাবের দিন, তাদের কোরআনের ব্যাখ্যা ফলো করে কোরআনের ব্যাখ্যা করতে হবে। ডাক্তারি বইয়ের ব্যাখ্যা আপনি আমি করলে হবে? হ্যাঁ, ডাক্তারি বইয়ের ব্যাখ্যা যারা সেই মেডিকেল সায়েন্সের প্রফেসর, তারা সেটার ব্যাখ্যা করবেন, সেটা গ্রহণযোগ্য। সংবিধানের ব্যাখ্যা আপনি আমি করলে হবে? সংবিধান বিশেষজ্ঞরা সংবিধানের ব্যাখ্যা করবেন। অনুরূপভাবে কোরআনের ব্যাখ্যা যে কেউ করলে হবে না। কোরআন সুন্নাহর বিশাল সাগরের ইলম নিয়ে যারা চর্চা করে পাকা হয়ে গেছেন, তারা যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যাই শুধু গ্রহণযোগ্য, এবং অন্য সকলকে সেই ব্যাখ্যা ফলো করতে হবে। সেজন্য সেটা তাদের জন্য বাধ্যতামূলক। এজন্য ওই সকল মানুষ যা কোরআনের ব্যাখ্যা নিজের ব্যক্তিগত চিন্তার গবেষণার লোকে করে গেছেন, ভুল করে গেছেন। তারা এরকম কোরআনের ব্যাখ্যা পড়া উচিত না। আমাদের দায়িত্ব লোকদেরকে বলা, আর ওমা আলাইনা ইল্লাল বালাগ, হক কথা, সঠিক কথা, সহি কথা, হেদায়েতের কথাটা তুলে ধরা। মুসলমানদের দায়িত্ব সেটাকে গ্রহণ করা, জীবনে তা বাস্তবায়িত এবং প্রতিফলিত করা। আমার এক মুশকিল হলো যে প্রায় মনে হয় 10-12 বছর হয়ে গেছে, একটু পর পর পিপাসা লাগে আর পানি খাইতে থাকতে হয় 15-20 মিনিট, এর মধ্যে পিপাসা লাগে, কিন্তু খাই পরিমাণে কম পানি। আমি অ্যালোপ্যাথিক ডাক্তার, হাকিম, সকলের কাছে, হোমিও, সবার কাছে বলছি, গেছি বড় বড় ডাক্তারদের কাছে, বলে আমাদের কাছে এটার কোনো চিকিৎসা নেই। চিকিৎসা নাই তাহলে আমি কি করবো? আমি পানি খাইতে থাকি। যেখানে যাই ছোট বোতল থাকে আমার সাথে, ছোট ছোট পানির শিশি, ওইটা আছে, ওখান থেকে খাইতে থাকি। আপনাদের কাছে এখন জীবন, ইসলামী জীবন, দ্বীনি জীবন এখন সহজ লাগে না কঠিন লাগে? হ্যাঁ, সহজ লাগে না? আমার যে কোনো জায়গায় গেলে আমার এটা ভিতরে ব্যাকুলতা থাকে যে আল্লাহর দ্বীনকে মুসলমান ভাই বোনদের সামনে সহজভাবে পেশ করে দেওয়া। এত সহজে ভালো মুসলমান, বড় মুসলমান এবং ওলি আল্লাহ হওয়া যায়, বড় জান্নাতের অধিকারী হয়ে যায়, তো সেটা আমরা বলবো না কেন? সেদিকে আমরা ডাকবো না কেন? সেই পথ দেখাবো না কেন? আর সেই পথ আমরা ধরবো না কেন? সেই পথে আমরা চলবো না কেন? সহজ বিষয় তো। কোনো মানুষ দোকান খোলে কি এজন্য যে সন্ধ্যা পর্যন্ত যে 100-200 টাকা হলেই হলো? এরকম কেউ চিন্তা করে? যত বেশি কামাই হয়, যত উপার্জন হয়, ততই খুশি। আমার খানকার পাশে এক দোস্ত আছে আমার কাছে বায়াত, ওই চকবাজারে ওর দোকান। আয়সা যে আমার রুমে ঢুকে রাত্রিবেলা, ওর চেহারা দেখলে বুঝতে পারি যে আজকে ভীষণ লাভ হয়েছে। এমন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঢুকে, খিরে খবর কি? খুব হ্যাঁ আজকে লাভ হয়েছে আল্লাহর রহমতে 3 লাখ টাকা। আরে সে কি খুশি সে! তো ইমানের পথে লাভ, দ্বীনের পথে লাভ, হ্যাঁ, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার ক্ষেত্রে এবং সেটা আরো বৃদ্ধি এবং প্রমোশন পাওয়ার ক্ষেত্রে লাভবান হওয়া, সেই চিন্তা মুসলমানের মধ্যে কেন থাকবে না? আমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহর কসম একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি ভারী এবং বেশি দামি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, জীবনভর এই আমলটা করতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন সে আসবে, তার চেহারা এই কালিমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আর
যার চেহারা কালিমার নূরে কালকে আমাদের ঝলমল করবে, আল্লাহর কোরআন এটা বর্ণিত আছে যে সেই মানুষটা নিঃসন্দেহে জান্নাতি হবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকা মুস্তাবশিরা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন কিছু মানুষ এরকম হবে যাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে, আলোর আলোকিত হবে। এই সব মানুষগুলো সোজা জান্নাতি মানুষ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দেন। দেখেন সহজ আমল, 100 বার একদিন পরীক্ষা করে দেখেন কয় মিনিট লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে 3 মিনিট 4 মিনিটের ভিতরে শেষ। অথচ তার ফজিলত এবং লাভ এত বড়। তো এই বিষয়টা যে ফরজ ওয়াজিবগুলো গুরুত্বের সাথে আদায় করা ভীষণ বড় গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমরা যখন মাদ্রাসায় ছোটবেলা থেকে পড়াশোনা করতাম, আমাদের উস্তাদ যারা ছিলেন ভালো ভালো মুত্তাকি মানুষ, আলেম যেমন আল্লাহওয়ালা মানুষ, আমাদেরকে খালি বলতেন 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে, সুন্নত মোতাবেক চলতে, আর গুনাহ না করার জন্য বলতেন, এইটুকুই। তো মাদ্রাসার মধ্যে বিশাল আর কোনো এরকম গিয়া তো দেখবেন না কোনো মাদ্রাসায় সব এরশাক পড়তেই আছে, আওয়াবিন পড়তেই আছে এবং তাহাজ্জুদ পড়তেই আছে, এরকম না। কিতাবাদি পড়তেছে, এলমি চর্চা নিয়ে, আসমানি ইলমের চর্চা নিয়ে ভীষণ ব্যস্ততা থাকে। হ্যাঁ, ফরজ নামাজগুলো তারা আদায় করেন, গুনাহ থেকে বাঁচেন। এর মধ্যে এক একজন পড়াশোনা শেষ করলেন, দেখা গেল যে এক এক মানুষ কিরকম ফেরেশতার মতো জিন্দেগিওয়ালা হয়ে গেলেন। কিসের থেকে এরকম হয়ে গেল তা বুঝলাম না। এই আর একটা জিনিস দেখতাম মাদ্রাসার মধ্যে, এখন কিন্তু অবস্থা ভালো, এখন আর টেনশন করেন না। আগে পুরান যুগের কথা বলতেছি, যে স্বাধীনতার পূর্বের যুগে, স্বাধীনতার পর কয়েক বছর মাদ্রাসাগুলোর মধ্যে ছিল যে এই কোন রকম হালকা তরকারি টরকারি, আর একবেলা তো পুরাই ডাল। কিন্তু একে ছাত্রের দিকে তাকালে দেখলাম যে তরতাজা, খুব লাবণ্যময়, খুব স্বাস্থ্য ভালো, সুস্থ সবল। আমি খালি মনে মনে ভাবতাম ডাল খেয়ে এত এত তাজা হলো কেমনে। আমার এটা কোনোদিন মাথায় ধরল না যে ডাল খেয়ে এত তাজা হয় কিভাবে, এরকম সুস্থ সবল হয় কিভাবে, তো বুঝতাম না। একবার পিজি হসপিটালে আমার এক বাচ্চা ভর্তি হয়েছে। ওখানে যে যারা ওই খাদ্যের গুণাবলী বলে, এদেরকে কি বলে, হ্যাঁ, যে পুষ্টিবিদ, এমনি বাংলায় তো পুষ্টিবিদ বলে, ওর কি ইংরেজি শব্দ আছে, ওইটা শুনছিলাম ওখানে। তো আমার বাচ্চার কাছে আসতো, আয়সা বলতো যে এক একটা বলে আপনি কি কি খাবেন, এটা খাইলে এই লাভ, এর মধ্যে এতগুলো ক্যালোরি আছে, 1 কাপ ডালের মধ্যে এত ক্যালোরি আছে, এক একটা বলে। তারপরে সে বলল কি সাথে সাথে যে ডালের মধ্যে মাছ এবং গোশতের ক্যালোরি আছে। আমি ভাবলাম যে আরে বাপরে, বলে কি ডালের মধ্যে মাছ গোশতের ক্যালোরি, সেই জন্যই তোরা এত তাজা ছিল। যে ডাল খেয়ে এরকম তাজা হয় কি জন্য। দেখেন কি মামলা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু কত নেয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন। তো এরকম ওরা খাইতে অল্প কিন্তু সব সুঠাম দেহের অধিকারী, মজবুত, ভালো। আরেকটা হলো যে স্বাস্থ্য নষ্ট করার মতো বিষয়াদিতে লিপ্ত না হওয়া, যে সেটাও ছিল, যার কারণে স্বাস্থ্য ভালো হইতো। মুসলমান যদি একদম খালি ফরজ ওয়াজিবগুলো আদায় করে, গুনাহ থেকে বিরত থাকে, সে সুঠাম ইমানওয়ালা, হৃষ্টপুষ্ট ইমানওয়ালা মুসলমান। হৃষ্টপুষ্ট ইমানওয়ালা মুসলমান। আল্লাহ আমাদেরকে এটার বুঝ দেন এবং তৌফিক দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সারা পৃথিবীতে যারা মানে ইসলামের পক্ষে কিতাবাদি লেখার ক্ষেত্রে একদম শীর্ষে, মাওলানা থানভী সেই 2-4-5 জনের মধ্যে একজন। এমনি কেউ কিছু বলছেন, কেউ কিছু বলছেন, কিছু বাস্তবতা হলো 2000 ঊর্ধ্বে কোরআন সুন্নাহর উপরে লেখা তার গ্রন্থাবলী আছে, 2000 ঊর্ধ্বে। তো সেই মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই মুসলমান, এক একটা গুনাহ থেকে বিরত থাকা, একটা গুনাহ থেকে একবার নজর হেফাজত করলা, 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি দামি আমল। এক একটা গুনাহ থেকে বিরত থাকা লক্ষ লক্ষ নফল আমলের চেয়ে, নফল ইবাদতের চেয়ে বেশি মর্তবাওয়ালা আমল। তার পক্ষে দলিল হাদিস শরীফ, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার বলতেছিলেন, মাইয়া কুজু আন্নি হাউলাইল কালিমাত, আমি কথা কয়েকটা মূল্যবান কথা বলবো, এটা কে গ্রহণ করবে, কে নিবে? হ্যাঁ, ফায়া আমালু বিহিন্না ওয়াইয়াল্লিউ মাইয়া আমালু বিহিন্না, এবং সেই কথাগুলো নিয়ে নিজে সেই মোতাবেক আমল করবে এবং অন্যদেরকেও সেগুলো বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাগুলো নিব। তো আখাযা বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলেন, বা আদ্দা খামসান, গুনে গুনে 5টা কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে 5টা কথার মধ্যে প্রথম কথা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সবগুলো নিষিদ্ধ কাজ, গুনাহের কাজ থেকে বিরত থাকো। পৃথিবীতে যার যত ইবাদত, তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় আবেদ, তুমি গুনাহমুক্ত জীবনওয়ালা, সবচেয়ে বড় ইবাদতওয়ালা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইত্তাকিল মাহারিম, এটা হলো সবচেয়ে বড় কথা। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সারাদিন ঘুমায়, খায় ঘুমায়, খায় ঘুমায়, কিন্তু এই লোক গুনাহ একটাও করে না, ফরজ ওয়াজিব একটাও ছাড়ে না। এই লোক যতই ঘুমাক সে বহুত বড় ওলি আল্লাহ। যতই ঘুমাক, যতই বিশ্রামে থাক, সে কিন্তু নিঃসন্দেহে বহুত বড় ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। এই একটা কথা, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। পড়লাম যখন পুরো হাদিসটা শুনিয়ে দিই, এবং আল্লাহ তোমাকে যা দিছেন, আল্লাহ ভাগ করে বন্টন করে তোমাকে যা দিয়ে দিছেন, এইটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী মানুষ। কারো উপর নজর নেই, আল্লাহ আমাকে যা দিছেন আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা, তোমার যে প্রতিবেশী, এই প্রতিবেশীর ব্যাখ্যা কোরআন সুন্নাহ মোতাবেক কিছুক্ষণের জন্য যার সঙ্গে থাকে সেও আমার প্রতিবেশী। তোমার যে পড়োশী, তোমার যে প্রতিবেশী, তুমি তার সঙ্গে সবসময় সদাচার করো। যদি তা করতে পারো, তখন মুসলিমা, তুমি সত্যিকার মুসলিম। আর সত্যিকার মুসলিমের জন্য জান্নাত। ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনা, এবং তুমি নিজের সঙ্গে যেরকম ব্যবহার কামনা করো, অন্যদের সঙ্গে সেরকম ব্যবহারটা করো। এইরকম তুমি করতে পারো, তুমি সাচ্চা মুমিন। এই সুবহানাল্লাহ বিহামদি, কি কথা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওয়ালা তুকসিরিজ জিহক, চাইছিলাম যে এই বিষয়টা না বলি, কারণ সময় বেশি হয়ে যায়। আমি চাই, আমার নিয়ম এটা, যে কোনো সাবজেক্টের উপর আলোচনা করলে বেশি কথা হোক আর কম কথা, বিষয়টা যেন ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। অস্পষ্ট কথা বলতে আমি পছন্দ করি না। এই হাদিসের শেষ অংশ হলো ওয়ালা তুকসিরিজ জিহক, যে তোমরা বেশি হাসবা না। হাসতে নিষেধ করলেন না বেশি হাসতে নিষেধ করলেন? হ্যাঁ, কিন্তু আশ্চর্য, কিছু হুজুরদেরকে দেখি ছোট ছোট বাচ্চা ছেলেপেলেরা হাসতে থাকলে গিয়ে ডান্ডা দিয়ে পিটান শুরু করে, ব্যাত মারতে শুরু করে। এটা অজ্ঞতা এবং মূর্খতা, এটা কোনো মানুষের কাজ? ছোট বাচ্চা কাচ্চাগুলো হাসি ফুর্তি করবে, হাস্যোজ্জ্বল থাকবে, এটা আমাদের খুশির বিষয়। বাবা মা যখন দেখতে পান যে ছেলে মেয়েরা হাসি ফুর্তি করতেছে, বাবা মার মন খুশি হয়ে যায়। আমার ছেলেরা আলহামদুলিল্লাহ কত ভালো আছে, ওরা খুশিতে আছে। হ্যাঁ, আর যদি এক একটার চেহারা গোমরা মুখ করে থাকে, মন ভালো না, চেহারা মলিন থাকে, বিষণ্ণ থাকে, তখন কোনো মা বাবার কাছে ভালো লাগে? সেটা টেনশন তৈরি করে সেটা। তাহলে তুমি কি আলেমে দ্বীন হয়েছো মিয়া? হ্যাঁ, ইসলামের কোন শিক্ষক যে শিশুদের বাচ্চাদের হাসি খুশি দেখে তুমি বিরক্ত হও? এই সম্পর্কিত হাদিস আমি শুনে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমাদের অনেক পড়াশোনা আছে আল্লাহর মেহেরবাড়িতে। হ্যাঁ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ময়দানের মধ্যে নামাজ পড়াইতেছিলেন, খোলা জায়গাতে, যে সামনে একটা ছতরা দিয়ে নিছেন। সাহাবীরা নামাজ পড়তেছেন, এর মধ্যে এক অন্ধ সাহাবী, অন্ধ, ওই সামনে দিয়ে উনি যাইতেছিলেন, কিন্তু এই সেই হাঁটার রাস্তাটা যে সামনে একটা গভীর গর্ত। এখন ওই ওনারা নামাজ তো ছাড়তে পারতেছে না, নামাজের মধ্যে আছেন, নামাজে আছেন, বলবেন কেমন, এই তুমি এখানে ঘুরো, তো গর্ত আছে, তা তো বলাও যায় না, নামাজ শেষ হয়ে যায়, তো চুপচাপ। কিন্তু দেখা যাইতেছে ওই লোক আগায় গিয়া ধ্রামসে পড়ছে গর্তের মধ্যে। এই যে সাহাবীরা নামাজের মধ্যে হাসি যে উঠছে, হাসতে হাসতে এমন আওয়াজ হয়েছে, কিসের নামাজ কিসের কি। সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা যারা আওয়াজের সাথে হাসছো, তোমরা ওই নতুন ভাবে উজু করে ফের নামাজ পড়ো। কিন্তু এই যে হাসির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কিছু বললেন না,
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক একটা বিষয়কে আমি বলি এই হাসির ব্যাপারে, শুনেন খেয়াল করে। আরেক হাদিস শরীফ, এখন এটা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, থাক। হ্যাঁ, কয়টা? 10টা? ওহো। তিরমিজি শরীফে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে, নাম কানু ইয়াজহাকুনা ওয়ালাকিনাল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরাম হাসতেন, কিন্তু হাসতেন যখন, তখন তাদের বুকের ঈমান ছিল পাহাড়ের চেয়েও ভারী। তো এক ঈমানওয়ালা সে হাসবে, এবং যদি কেউ হাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তোমাকে হাস্যোজ্জ্বল রাখুন। হ্যাঁ, হাসি খুশিতে রাখুন, মানে আল্লাহ তোমাকে খুশির মধ্যে রাখেন। তো হাসি দেখার পরে খুশি হয়ে তার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসিতে মানা কই? এখন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি হাসি না, বেশি হাইলে দিল মরে যায়, বেশি হাসি দিলকে মুর্দা বানায় দেয়। তো দিনের মধ্যে 24 ঘন্টা, একটা মানুষ কি পুরা দিনে যেটুকু হাসে টোটাল 1 ঘন্টা কি হয়? একজনে যা সারাদিনে হাসে 1 ঘন্টা হয়? আচ্ছা, আধা ঘন্টাও কি টোটালে হয় বলে বলা যায়? তাহলে এইটার উপরে ব্রেক লাগানো আর এটার উপরে কারফিউ লাগানোর কি প্রয়োজন? কোনো অর্থ নাই এটার। এই মানুষগুলো দিন বুঝে না যারা এরকম বাড়াবাড়ি করে, এবং তাদের কাছে আরেকটা দলিল পেশ করে না হাসার জন্য। সেটা কি? কোরআন শরীফে আছে, ফালিয়াযাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ফালিয়াযাকু কালিলা, কম হাসো আর বেশি কান্দো। অথচ এইটাও না বুঝা বলে অভ্যাস এরকম যে কোরআন সুন্নাহর কথাগুলো গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ে আগে পিছিয়ে পূর্বাপর সম্বন্ধ রেখে সবটাকে বুঝা বলা, এটা না হলে তখন অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এই আয়াতে পাক তো দুনিয়ার জীবনের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত নয়। হ্যাঁ, তাফসীরে বয়ান করেন হাকিমুল মুত্তানবী লিখছেন, এটা হলো আখিরাতের জীবনে কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে বলা হবে, হাসবেন না এখন, যত পারেন কান্দেন, কম হাসেন কান্দেন বেশি। এটা কাফেরদেরকে বলা হবে ওদের বুকের যন্ত্রণা, হ্যাঁ, এটাকে বৃদ্ধি করার জন্য। খুশির সে ওই সময় তুমি সে কথা শুনতা, আজকে তুমি হাসতা, এখন কম হাসো বেশি কান্দো, এই কথা বলা হবে। ফেরেশতারা বলবে যাতে জাহান্নামী কাফের মুশরিকদের মানসিক যন্ত্রণা আরো তীব্রতর হয়। কথা বুঝুন না? তার দলিল যে আয়াতে পাকের শেষ অংশ, ফালিয়াযাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জীবনে তোমরা যে আল্লাহর কাফের মুশরিকটাকে আল্লাহর নাফরমানের জিন্দেগি বানাইছিল, তার শাস্তি স্বরূপ আজকে তোমাদেরকে এই কথা বলা হচ্ছে। তো ওরা তো দুনিয়ার জীবনের সম্পর্কিত দুনিয়ার জীবনের সাথে সম্পর্কিত আদৌ না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। যাই হোক, তো এক আয়াত পড়ছিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, যা বয়ান করলাম সেটি আয়াতের আলোকে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবালু বলেন, এটা নিশ্চিত বিষয়, যারা মুত্তাকি হবে তারা জান্নাতে থাকবে। আল্লাহ পাক যে দুধের নহর, মধুর নহর, মিঠা পানির নহর, শরাবের নহর দান করবেন, এরা অনন্তকাল তারা ভোগ করতে থাকবে। হ্যাঁ, মুত্তাকি হওয়ার জন্য বলছেন। মুত্তাকি মানে ঈমানওয়ালা, আর ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে, গুনাহ থেকে বিরত থাকে, আর হালাল খায়, এ হলো মুত্তাকি বান্দা। তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এবং ফি মাকাদি সিদকিন, আল্লাহ নিজে বলেন তারা বড় মর্যাদাশীল হবে। এর পরের কথা যে আরো বড় পুরস্কার হলো ফি ইনদা মালিক মুক্তাদির, খালি জান্নাতে থাকবা এটা নয়, শুধু বড় মর্যাদাশীল হবে তা নয়, বরং থাকবা আমার কাছে। কি কথা আল্লাহ পাকের! ইনদা মালিক মুক্তাদির, মহান রব্বুল আলামিনের নিকট থাকবে, যিনি অনেক বড় বাদশাহ এবং শক্তিধর বাদশাহ। বাদশাহ বটে কিন্তু কাঁপতে থাকে। নেপাল, ভুটান আশপাশের বড় বড় শক্তির সামনে কাঁপতে থাকে না, এরকম বাদশাহ হয়েও তো কাঁপতে থাকে। আল্লাহ পাক এমন বাদশাহ, ভীষণ শক্তিশালী বাদশাহ, যার বয়স সকলে থরথর কাঁপতে থাকে, এমন বাদশাহ। সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, তো আল্লাহ পাক বলেন যে হে বান্দা, আমাকে নিয়ে খুশি ছিলাম, তা আমি তোমাকে আজকে বলি, ইরজি ইলা রব্বিক। ওই যে ইয়ায়াতু নাফসিল মুতমাইন্নার একটু হালকা তরজমা তাফসীর, যে পহেলা কথা হলো তুমি আমার জন্য পাগল ছিলা, ইরজি ইলা রব্বিক, তুমি তোমার মাওলাকে বুঝে নাও, তোমার রবকে, তোমার আল্লাহকে তুমি বুঝে নাও, আসো তোমার রবের দিকে। আহ, কি কথা!
ওই ইন্দা মালিকি মুক্তাদির মতো। হ্যাঁ হ্যাঁ, রাজিয়াতাম মারজিয়া, তুমি আমার নিয়ে খুশি, আমিও তোমার নিয়ে খুশি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি আর চাই সেখানে? হ্যাঁ, তুমি আমার উপর খুশি, আমিও তোমার উপর খুশি। এরপর আল্লাহ পাক বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পয়লা কথা, যারা আমার খাঁটি বান্দা, আমার প্রেমিক, আমার প্রেমিকদের সঙ্গে তুমি যা গিয়া সাক্ষাৎ করো এবং তোমার জান্নাতে তুমি প্রবেশ করো। এখানে আল্লাহর প্রেমিক যারা, অর্থাৎ আল্লাহ বলা আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, তো তাদের সঙ্গে আল্লাহ পাক সাক্ষাতের কথা বলবেন আগে। আগে ওদের সঙ্গে দেখা টেখা করো, পর তোমার জান্নাতে যাও। এই আয়াতে পাক থেকে শাহ আব্দুল গনি ফুল রহমুল্লাহ বলতেন, বোঝা গেল জান্নাত 2 নম্বরে, আল্লাহর ওলি যারা, সে আউলিয়া কেরাম 1 নম্বরে। হ্যাঁ, যে 1 নম্বরে তাদের সঙ্গে সাক্ষাৎ করো। ওখানে জান্নাতে তো যাবে খাওয়ানোর জন্য, হুর গিলমানের জন্য। পয়লায় গিয়া মোলাকাত করলাম, আরে সুবহানাল্লাহ, বড় পীর জিলানীর লগে দেখা হলো, হযরত হাসান বসরির লগে দেখা হলো, বিলাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হলো। এই দেখলাম হযরত আবু বকর, ওমর, উসমান আলী রাদিয়াল্লাহু আনহু। আর গিয়া দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। আর দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি যে আনন্দ! কোথায় জান্নাত, কোথায় কি! এ তো কোটি কোটি জান্নাতের চেয়েও বড় জিনিস, তখন সেটা মনে হবে। বুঝা গেল আউলিয়া কেরামের মর্যাদা জান্নাতের চেয়েও বেশি। সময় কম কারণে আর বেশি বলতে পারলাম না। অনেক কথা আরো বলতে ইচ্ছা করছে। আমার বিদেশি মেহমান আছে, ওনারা ভোরবেলা চলে যাবেন, ওনাদের সঙ্গে একটু দেখা করতে হবে এখনই গিয়া। সেজন্য আমি ভাবছিলাম যে 9:45 পর্যন্ত। জি, আল্লাহ মাফ করে। ইনশাআল্লাহ আবার কোনোদিন প্রোগ্রাম হলে ইনশাআল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আবার কোনোদিন। আচ্ছা, আর 2টা আমল তো বলে যায়। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিদিন 100 বার করে যদি আমরা করি, এটা বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চেহারা কাল কিয়ামতে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে কালিমার নূরে। এই একটা আমল। আর একটা আমল বলি সহজ, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাল্লাতান লা ইউসিমা রাজুলুন মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। 2টা আমল এরকম আছে যে কোনো মুসলমান জীবনভর এটা চালু রাখলে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। সেই 2টা আমল কি? ভারী হলে হয়তো করলে করলেন, না করলে নাই। একদম সহজ হলে কি করা যাবে না? যদি একদম সহজ লাগে করা যাবে না। কিন্তু আমি ওয়াদা নেই না, নফল আমলের জন্য ওয়াদা নিব কেন? ওয়াদা করে শেষে উল্টা পাল্টা হলে কি হবে? হ্যাঁ, সে একটা আমল হলো এই যে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই হলো একটা আমল। দ্বিতীয় আমল হলো ঘুমাবার আগে সুবহানাল্লাহ পড়বে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলটা, এই 2টা আমল যে ধরে রাখবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। 2টা সহজ আমল বলে গেলাম হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।